فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত প্রিয় তাওহীদি জনতা, সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের গুরুত্বপূর্ণ আলোচক কিন্তু আলোচনা করবেন। আজকে এই সিরাত মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। আমি আশা করি আজকের এই আয়োজন থেকে আমরা নিজেদেরকে উপকৃত করবো এবং যে আলোচনাগুলো হবে সেগুলোকে আমরা নিজেদের জীবন ধারণ করবো। সংগ্রামী ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাদের উপর থেকে দীর্ঘ 15 বছর যাবৎ যে জালেম সরকার আমাদের জগদ্দল পাথরটা চেপেছিল, সেই জগদ্দল পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে জুলুম থেকে মুক্ত করেছেন। কিন্তু মানুষের প্রকৃত জুলুম থেকে মুক্ত হওয়ার স্বরূপটা কি, সে কথাটাই আমি শুধু বলে আমার বক্তব্য শেষ করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, অর্থাৎ যারা আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন দ্বারা মানুষকে পরিচালিত করে, বিচার কার্য পরিচালনা করে, তারা হলো জালেম। আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হচ্ছে নাকি মানব রচিত আইন দ্বারা পরিচালিত হচ্ছে? তাহলে কি আমরা জুলুম থেকে মুক্ত হতে পেরেছি না এখন জুলুমের মধ্যে রয়েছি? সংগ্রামী ভাইয়েরা আমার, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে আমরা শুধু শাসকের পরিবর্তন ঘটাতে পেরেছি, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারিনি। যতদিন পর্যন্ত আমরা তন্ত্রমন্ত্র, মানব রচিত এই সমস্ত তন্ত্রমন্ত্রকে ছুঁড়ে ফেলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম না করতে পারবো, আল্লাহর বিধানকে বাস্তবায়ন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য রেখা ঘুরবে না। আমাদের শাসক পরিবর্তন হবে, কিন্তু যতক্ষণ তারা মানব রচিত আইন দ্বারা আমাদেরকে পরিচালিত করবে, ততদিন পর্যন্ত মানুষের মুক্তি মিলবে না। সুতরাং যদি আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে চাই, যদি আমরা প্রকৃত অধিকার ফিরে পেতে চাই, যদি আমরা সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকেই বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত মজলিসের পতাকা তলে শামিল হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে আপনারা নিজেদেরকে নিবেদিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং গাজীপুর জেলা এবং মহানগরীকে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।